হয়ে যাচ্ছে এবং লিটার নষ্ট হওয়ার কারণে পাখি গ্যাস খাচ্ছে এবং পাখিটা ঠিকঠাক মতো ফিড বড় বয়সে ইনটেক করছে না, বা হঠাৎ কিছুদিন বৃষ্টি হবার পর অতিরিক্ত গরমের জন্য পাখি একদমই ফিড খাচ্ছে না। তো পাখি যদি ফিড ইনটেক ঠিকঠাক না করে সেক্ষেত্রে পাখির কিন্তু বডি ওয়েট কখনোই ভালো আসবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে লিটার খারাপ হয়ে গেছে বা অতিরিক্ত রোদের তাপ, সব রকম সমস্যার মধ্যেই আপনাদের 35-36 দিনের একটা ভালো পাখি, সেই পাখিটা আস্তে আস্তে ফিড খাওয়াটা টোটালি ছেড়ে দিচ্ছে বা পাখিটা ঠিকঠাক মতো ফিড ইনটেকই করছে না। তো সেক্ষেত্রে আমাদের কস্টিং আর এফসিআর কিন্তু একদমই ভালো থাকবে না এবং খুব তাড়াতাড়ি পাখিটা কস্টিং থেকে অনেক বেশি হাই হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা যাদের ফার্মে আছে তাদের জন্য বিশেষত এই ভিডিওটা। তো আমাদের ফার্মের পাখি যদি ফিড খাওয়া ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে কী করণীয় আছে, যেগুলো করলে আমাদের ফার্মের পাখির ফিড খাওয়াটা আবার যেভাবে খাচ্ছিল বা খাতার সমান ফিডটা আবার খেতে আরম্ভ করবে। তো দেখুন, আমাদের ফার্মে অবশ্যই করে বর্ষাকালে অনেকের ফার্মে জল ঢুকে গেছে বা লিটার নষ্ট হয়ে গেছে। তো আপনাদের ফার্মে যদি লিটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে 35-36 দিন বয়স হলে চেষ্টা করুন লিটারটা যদি ঠিকঠাক মতো রিকভারি করতে না পারেন লিটারটা তুলে ফেলে দিয়ে অল্প করে নতুন তুষ এবং পুরনো তুষ যদি থাকে কিছু, সেই পুরনো তুষ যে সাইডে তুষগুলো দেখবেন একটু শুকনো রয়েছে, সেই তুষগুলো দুটো তুষকে একসাথে ভালোভাবে মিক্সড করে তার সাথে পাঁশ এবং চুন মেরে দিয়ে ভালো ফার্মেতে অল্প অল্প করে ছড়িয়ে পাখিটাকে আপনারা 5-10 দিন অবশ্যই রাখতে পারবেন। তো এই গেল লিটারের কথা। এবং লিটার ম্যানেজমেন্টের সাথে সাথেই অবশ্যই করে আপনারা যদি পাখির ফিড খাওয়া একদমই টোটালি ছেড়ে দেয় বড় বয়সের পাখি, সেক্ষেত্রে এই মেডিসিনটা যদি আপনারা ফার্মে অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের পাখি যেমন পরিমাণ ফিড খাচ্ছিল পূর্বে ঠিক সেরকমই ফিড খাচ্ছে এবং পাখিটা আস্তে আস্তে গেইনও দিয়ে দেবে। তো তার জন্য আপনারা একটা আয়ুর্বেদিক মেডিসিনের কথা আজ আমি বলবো, যে মেডিসিনটা খালে যা ফিড খাচ্ছে পাখি তার থেকে অন্ততপক্ষে 2 গুণ ফিড অবশ্যই খাবে। তো সেই মেডিসিনটার নাম হলো হিমালয়ান বাতিসা। তো হিমালয় বাতিসা আমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাব। তো এই মেডিসিনটা আমরা যদি প্রতিদিন 1000 পাখিতে সকালের দিকে যে ফিডটা দিচ্ছি সেই ফিডটাই, অর্থাৎ 25 থেকে 30 কেজি পরিমাণ ফিডেতে দিতে হবে। এটা এই 25 থেকে 30 কেজি পরিমাণ ফিডের মধ্যে যদি 100 গ্রাম হিমালয় বাতিসা এই যে পাউডারটা এটা ভালোভাবে মিক্সড করে যদি ফিডারের সাইডে সকালবেলা 2-3 ঘন্টার খাবারে দিয়ে দিই, তো এই খাবারটা খাবার পর দেখবেন আপনি 1-2 দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনাদের ফার্মের পাখির যে খাবার ইনটেক সেটা অনেকটাই বেড়ে গেছে, অন্ততপক্ষে দ্বিগুণ বেড়ে যাবে। আর পাখিটা অবশ্যই করে এটা ঠিক কথাই যে লিটার যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে পাখি ফিড খেলেও কিন্তু সঠিকভাবে ওজন আসবে না। তো অবশ্যই যদি ফার্মে লিটার খারাপ হয়ে থাকে লিটারটাকে আগে ঠিক রাখার চেষ্টা করুন এবং তারপরে এই মেডিসিনটা চার্জ করুন। আর যদি ছোট বয়সের পাখি ফিড খাচ্ছে না সেক্ষেত্রে আপনারা 1000 পাখিতে 50 গ্রাম হিমালয় বাতিসা নিন এবং সকালের দিকে যে পরিমাণ ফিড খায় 5 কেজি 10 কেজি 1000 পাখিতে যে পরিমাণ ফিড খায় সেই পরিমাণ ফিডের মধ্যে ভালোভাবে মিক্সড করে দিন এবং মিশিয়ে ফিডারের গায়ে দিয়ে দিন এবং দেখবেন এই সকালের দিকে ফিডের এই হিমালয় বাতিসা মাখা ফিডটা খাওয়ার পর তারপর দেখবেন পাখির ফিড খাওয়ার ইনটেকটা অনেক বেড়ে গেছে এবং পাখিটা খুব ভালো গ্রোথ এসে যাবে। ধন্যবাদ, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি